তো গাইজ আমার লাস্ট ভিডিও ছিল কিভাবে আপনি ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করতে পারেন, আর আজ আমরা কথা বলবো একটি ভিডিও বানাতে আসলে কি কি প্রয়োজন। হেই গাইজ, দিস ইজ ইউর হোস্ট সাকিব দেওয়ান অ্যান্ড ইউ আর ওয়াচিং সাকিব অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেসবুক কিংবা ইউটিউবে ভিডিও মেক করতে চান, কিন্তু কিভাবে ভিডিও মেক করতে হয় তা আপনারা জানেন না। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? জানি না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, তাই পুরো ভিডিওতে আমার সাথে থাকবে। তো সর্বপ্রথম ভিডিও মেক করতে হলে আপনাকে তিনটি জিনিস মাথায় রাখতে হবে। মিথ্যে কথা। এক হচ্ছে অডিও, দুই হচ্ছে লাইটিং, আর 3 নাম্বার হচ্ছে ভিডিও ফুটেজ। মূলত এই তিনটা জিনিসকে কেন্দ্র করেই নানা রকমের গিয়ার এবং অ্যাসেসরিজ কিনতে হয়, যেগুলো 1000 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত গড়ায়। কিন্তু ভিডিও বানাতে কি আসলে এত টাকা প্রয়োজন? বা আপনি যদি ভিডিও বানাতে চান তাহলে এত টাকা আপনি কোথায় পাবেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আর এত টাকা না পেলে তো আপনি ভিডিও বানাতেই পারবেন না। আসলে এটাই বাস্তব, কারণ আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটি হাই করতে চান তাহলে আপনাকে অবশ্যই টাকা খরচ করতে হবে। আমি বিশ্বাস করি না। যেখানে ইউটিউবাররা সোনি মার্ক 3 দিয়ে ভিডিও শুট করে, সেখানে আপনার মোবাইলের ক্যামেরার ভিডিও কখনোই তারা দেখবে না। বলেন কি? কিন্তু যারা আজকে সোনির মতো বড় বড় ক্যামেরা দিয়ে ভিডিও বানায়, তারা একসময় মোবাইল দিয়ে ভিডিও তৈরি করত। আমি অলরেডি খবর পেয়েছি। তবে কিছু ব্যতিক্রম তো থাকবেই, যারা শুরুতেই ভালো ভালো ডিভাইস নিয়ে ভিডিও করতে পারে। কিন্তু বেশিরভাগ ইউটিউবাররাই যারা আজকে অনেক বড় বড় পর্যায়ে চলে গেছে, তারা শুরুর দিকে এত ভালো ডিভাইস দিয়ে ভিডিও করেনি। যারা কষ্ট করে সফল হয়, তাদের সফল হওয়ার পিছনের গল্পটা অনেক কঠিন। যাই হোক, এবার আসি মেন কথায়। ভিডিও তৈরি করার জন্য আমি যে 3টা সেকশন বলেছি, সেটার মধ্যে সবার প্রথমে আমি অডিও কেন রাখলাম, কেন আমি ভিডিও ফুটেজ রাখলাম না? এর কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি একটা ভিডিওতে অডিও 50% রোল প্লে করে। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। যদিও আমার সাথে আপনি একমত নাও হতে পারেন, এটা আমার একান্তই আমার ব্যক্তিগত মতামত। তাই শুরুতেই যদি আপনি ভিডিও মেক করতে চান, আপনার দরকার একটি অডিও মাইক্রোফোন। বলো বাবাজি। আর আপনি যদি ভিডিও বানানোর জন্য টাকা খরচই করতে চান, তাহলে আপনি টাকা খরচ করুন এই মাইক্রোফোনের পিছনে। বর্তমানে বাজারে দামে কম মানে ভালো একটি মাইক্রোফোন আছে, যেটার রিভিউ অনেক ভালো, রেটিংও অনেক ভালো। সেটি হচ্ছে বয়া M1। এটির দাম 900 থেকে 1000 টাকার মতো হবে। তো আমি বলবো, যদি আপনি টাকা খরচ করেনি তাহলে একটি মাইক্রোফোন কিনে ফেলুন। হ্যাঁ। ওকে। নেক্সট যে সেকশনটি আছে সেটি হচ্ছে লাইটিং। যে ভিডিওতে লাইট যত বেশি হবে, সেই ভিডিও তত বেশি মনোমুগ্ধকর হবে। কারেন্ট গেছে গা। আবার অতিরিক্ত লাইট আবার ভিডিওর কালার গ্রেডিং নষ্ট করে দেয়। সো আপনি ব্যাপারটা বুঝতেই পারছেন। আপনি যদি 2 লাখ টাকার ক্যামেরা দিয়েও শুটিং করেন, তাহলে আপনার কোনো লাভ হবে না লাইটিং ছাড়া। কিন্তু আপনি তো এখন লাইট কিনতে পারবেন না। একটা সফট বক্সের দাম 5 থেকে 7,000 টাকার মতো। আপনার কাছে কোনো কি লাইট নাই, আপনার কাছে কোনো সাইড লাইট নাই, কোনো রিফ্লেক্টর নাই, তাহলে আপনি ভিডিও কিভাবে বানাবেন? বা আপনি লাইটিং এর সরবরাহ কোথায় পাবেন? আপনি চিন্তা করবেন না। তো সেজন্য আপনি যেটা করতে পারেন, আপনি দিনের বেলা শুট করতে পারেন, সূর্যের আলোতে শুট করতে পারেন। আপনি আপনার রুমের যে লাইটটি আছে সেটি একপাশে রাখলেন, আর সূর্যের আলোটি একপাশে রেখে আপনি ফুটেজ নিতে পারেন। এটি আমি আপনাকে একটি প্রাইমারি লেভেলের ধারণা দিচ্ছি, যদিও পরবর্তীতে আপনি লাইট কিনে তারপরে আপনি লাইটিং এর ব্যবস্থা করে নিতে পারবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। শব্দ কে করলা? এরপরে আসি লাস্ট পার্টে, যেটি হচ্ছে ভিডিও ফুটেজ। এটি ভালো হলে তো ভালো, আর যদি খারাপ হয় তাহলেও কোনো সমস্যা নাই, চালিয়ে নেওয়া যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আপনার কি দরকার? সেটি হচ্ছে একটি ক্যামেরা দরকার। এখনকার দিনের 15 থেকে 20,000 টাকার যে মোবাইল, সেগুলো সবার হাতেই থাকে। আর সেসব মোবাইল দিয়ে 1080 পিক্সেলে 30 FPS ভিডিও করার জন্য নানা রকমের অফার দিয়ে থাকে। ভিডিও মেক করার জন্য 1080 পিক্সেল এবং 30 FPS যথেষ্ট। আর আমাদের মতো যারা গরিব আছে, তারা ইউটিউবে 1080 পিক্সেলে ভিডিও দেখেও না। যদিও DSLR এর ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ মোবাইল থেকে অনেক ভালো হয়, তবু আপনি যে শুরু করতে পারছেন, এটাই তো অনেক। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আর একটা এক্সট্রা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে ফ্রেমিং। দেখেন ভাই, আপনি ভিডিও করলেন, বাট আপনার ভিডিও আঁকাবাঁকা, আপনি ক্যামেরাটা ঠিক মতো বসাতেই পারলেন না, আপনার ভিডিও কেউ দেখবে না। আহারে কি কোন? কথা সত্য। কারণ ফ্রেম কি আপনি সেটাই বুঝতেছেন না। আপনার উপর দিয়ে বেশি হচ্ছে, বা ডান দিক দিয়ে বেশি হচ্ছে, বা নিচের দিয়ে একটু কেটে যাচ্ছে। এটা হলে তো আপনার ভিডিওর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাও সত্য। তাই আমি বলবো, আর মাত্র 400 থেকে 500 টাকা খরচ করে একটি মোবাইল স্ট্যান্ড কিনে ফেলুন, আর নিশ্চিন্তে ভিডিও বানানো শুরু করে দিন। ভয় পাওয়ার কিচ্ছু নাই। বাট অনেকেই বলবে, ভাই বুঝলাম, ভিডিও শুট করলাম, অডিও রেকর্ড করলাম, বাট এডিট করবো কি দেয়া? কি মানুষ রে বাবা। আমার কাছে তো কম্পিউটার নাই। ভাই, কম্পিউটার বাদে এডিট হয়। মোবাইল দিয়ে শর্ট ফিল্মও এডিট করা যায়, ফাইটিং সিনও এডিট করা যায়, সিনেমাটিক ভিডিও এডিট করা যায়। রিসেন্টলি ছোট ছোট বাচ্চারা দেখছেন মোবাইল দিয়ে কিভাবে ফাইটিং ভিডিও এডিট করতেছে। কাইনমাস্টার নামে মোবাইলের একটা অ্যাপ আছে, যেটি দিয়ে আপনি ভিডিও খুব সহজেই এডিট করতে পারবেন। যদিও প্লে স্টোরের যে অ্যাপস, সেটি দিয়ে যদি আপনি এডিট করেন, তাহলে এডিটের পর আপনার ডান পাশে যে কর্নার, ওখানে একটি ওয়াটারমার্ক থাকবে। সো এটা রিমুভ করার জন্য আপনাকে পে করতে হবে। তাই আপনি একটা কাজ করতে পারেন, গুগল থেকে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। এডিট করা অত আহামরি কিছু না।
জাস্ট একটা ভিডিও দেখবেন ইউটিউবে, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। শুধুমাত্র 1 থেকে 1500 টাকা খরচ করেন, তাহলে দেখবেন আপনি অনেক সুন্দরভাবে ভিডিও মেক করতে পারছেন। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কে আপনি? কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। কি মোহব্বত, আহারে।